ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা দেখছো জি টেক স্টাডিজ। আজকে আমি এসএসসি যে প্র্যাকটিস সেট 5 নিয়ে এসেছি। সময় নষ্ট করবো না, চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো, একটা ইন্ডাক্টর দিয়েছে উইথ 5 হেনরি সেলফ ইন্ডাক্টেন্স carries a steady current 2 ampere. How can induced EMF value 50 volt is made appear across the inductor? এখানে টাইম বার করতে হবে, ঠিক আছে। তো সূত্রটা আমি হিন্টসে দিয়ে দিয়েছি। সূত্র হচ্ছে E ইকুয়াল টু এল ডিআই ডিটি, ঠিক আছে। ই এর ভ্যালু বলে দিয়েছে, ই এর ভ্যালু দেখো, সব যে ডেটাগুলো বলে দিয়েছে বসাও। 50 ইকুয়াল টু এল কত দিয়েছে 5 ডিএল ডিআই ডিআই বাই ডিটি, ঠিক আছে। দুই ডিআই, এটা ডিটি। এখান থেকে ডিটিটাকে এখানে নিয়ে যাও, 12 বেরোবে 0.2 সেকেন্ড, ঠিক আছে। অপশন 1 ইজ কারেক্ট। Next, a 200 ton coil having a self inductance 20 milliamp carries a current 4 milliampere. Determine the magnetic flux linked with each turn of coil. এটাও খুব ইজি একটা কোশ্চেন। সূত্র এন ফাইভ বাই আই বসাও, ভ্যালুগুলো বসিয়ে দিতে। এন এর ভ্যালু দেওয়া আছে, ফাইভ বার করতে চেয়েছে, আর আই এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। তো সূত্র বসাও, 20 ইকুয়াল টু 200 ইন্টু এন ফাইভ বাই আই কত 4, ঠিক আছে। আর ফাইভ হচ্ছে 4 ইন্টু 20 বাই 200, আচ্ছা এগুলো সব মিলি হান্ড্রেড, মানে এখন 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 মাইনাস 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, ঠিক আছে। 10 টু দি পাওয়ার 3 আর 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 6 হয়ে গেল। কাটাকাটি করো, অ্যান্সার বেরিয়ে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 7, ফার্স্টের অপশানটা, এক নম্বরেরটা। নেক্সট, দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ বেস রেজিস্টার বায়াস ইজ দ্যাট ইজ সেন্সিটিভ অফ চেঞ্জ ইন বিটা, ঠিক আছে। সেকেন্ড অপশানটা কারেক্ট। The current gain is common base amplifier. Common base amplifier current gain सबसे less than 1. Okay. Next question. The Fermi level lies slide below the conduction band. Then the semiconductor is N-type semiconductor. যখন Fermi levelটা conduction band নিচে below মধ্যে ই করে, তখন সেটা conduction bandটা সেটা semiconductor N-type semiconductor, ঠিক আছে। বেসিক ইলেকট্রনিক্স বেসড অনেক কোশ্চেন আছে এখানে, এসএসসিতে প্রায় দেয়। নেক্সট কোয়েশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য কমন বেস ট্রানজিস্টার? কমন বেস ট্রানজিস্টারের মধ্যে ভেরি লো ইনপুট ইম্পিডেন্স, এটা হচ্ছে ট্রু, ঠিক আছে। আর বাদ বাকি সব ফলস। নেক্সট কোয়েশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং অপশন ইজ দ্য কারেক্ট অফ ফেট? ঠিক আছে, আমাদের অপশন কারেক্ট অপশন কি? অপারেটার্স উইথ মেজরিটি ক্যারিয়ার্স অনলি, ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন, ইফ দ্য ডাইরেক্ট রেজিস্ট্যান্স হিটিং মেথড দ্য ম্যাক্সিমাম হিট ট্রান্সফার টেক্স প্লেস বাই, এটা তো ভালো প্রশ্ন, রেডিয়েশন। ম্যাক্সিমাম টেক্স প্লেস রেডিয়েশনের মাধ্যমে ট্রান্সফার হয়। নেক্সট কোয়েশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং ফেলস আন্ডার দ্য ক্যাটাগরি অফ দ্য ফিউশন অর নন প্রেশার ওয়েল্ডিং? নন প্রেশার ওয়েল্ডিংটা মানে কোনটাই, মানে নন প্রেশার ওয়েল্ডিং আমাদের চলে পরে কোন ওয়েল্ডিংটা, সেটা হচ্ছে মানে ওয়েল্ডিংটা সেটা হচ্ছে মেটাল আর্ক ওয়েল্ডিং। খুব ভালো প্রশ্ন। উইচ অফ দ্য ফলোয়িং হিটিং মেথড ইজ বেসড অন দ্য ট্রান্সফর্মার প্রিন্সিপাল? ইন্ডাকশন হিটিং, দেখলেই বোঝা যাচ্ছে ইন্ডাকশন কথাটা আছে। রেক্টিফায়ার সার্কিট দ্য প্রাইমারি ফাংশন অফ ফিল্টার? প্রাইমারি ফাংশন কি রেক্টিফায়ার সার্কিটে? রিমুভ দ্য রিপল, রেক্টিফাইড আউটপুট। রিপলগুলোকে মানে রিমুভ করার জন্য রেক্টিফায়ার সার্কিট ইউজ করে মানুষ, মানে আমরা ইউজ করি, ঠিক আছে, ফিল্টারে। ডোনর অ্যাটমস ইন এন টাইপ সেমিকন্ডাক্টর নর্মাল টেম্পারেচার। ডোনর অ্যাটমের কাজ, ডোনর অ্যাটম কি চার্জ ক্যারি করে? পজিটিভ চার্জ ক্যারি, পজিটিভ চার্জ হবে। নেক্সট, ডোনর ইম্পিউরিটি অ্যাটম ইজ সেমিকন্ডাক্টর রেজাল্ট। সেমিকন্ডাক্টর ডোনর ইম্পিউরিটি অ্যাটমগুলো যেগুলো কী হয়, ডিসক্রিট দ্য এনার্জি লেভেল জাস্ট বিলো দ্য কন্ডাকশন লেভেল। কন্ডাকশন লেভেলের নিচে এগুলো মানে প্লেস করে থাকে, ঠিক আছে। আর ঠিক তার মানে সিমিলার কোয়েশ্চেন, অ্যাকসেপ্টেড ইম্পিউরিটি অ্যাটমস লেভেল সেমিকন্ডাক্টর রেজাল্ট, এই জন্য দুটো পরপরই দিয়েছি। ডিসক্রিট দ্য এনার্জি লেভেল জাস্ট অ্যাবাভ ভ্যালেন্স লেভেল, ঠিক আছে, দুটোকে মনে রাখবে। ডোনর ইম্পিউরিটিটা হচ্ছে এনার্জি, মানে এনার্জি লেভেলে, মানে কন্ডাকশন লেভেলে বিলোতে রাইজ করে, আর ডিসক্রিট এনার্জি লেভেলটা আর অ্যাকসেপ্টেড ইম্পিউরিটিতে অ্যাবাভ দ্য ভ্যালেন্স লেভেলের উপর রাইজ করে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন,
এটা একটা ইয়ের থেকে পাওয়ার প্ল্যান্ট থেকে কোশ্চেন এসছে। প্ল্যান্ট হ্যাড এভারেজ লোড 20 মেগাওয়াট ওয়েন দ্য লোড ফ্যাক্টর 50%, ডাইভার্সিটি ফ্যাক্টর বলে দিয়েছি 20%, সাম অফ ম্যাক্সিমাম অফ অল লোডস। সূত্র এখানে আমি লোড ফ্যাক্টর ডাইভার্সিটি ফ্যাক্টর দিয়ে দিয়েছি। লোড ফ্যাক্টর সমান অ্যাভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এখান থেকে তোমরা লোড ফ্যাক্টর অ্যাভারেজ লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড বার করবে, ঠিক আছে। ম্যাক্সিমাম ডিমান্ড এই ফার্স্ট অপশন থেকে ম্যাক্সিমাম ডিমান্ড বার করবে, 4 মেগাওয়াট বেরোবে। নেক্সট ডাইভার্সিটি ফ্যাক্টর বার করবে, ডাইভার্সিটি ফ্যাক্টর করে সাম অফ ইন্ডিভিজুয়াল লোড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। ডাইভার্সিটি ফ্যাক্টর আর সাম অফ ম্যাক্সিমাম ডিমান্ড দিয়ে দিয়েছে, এখান থেকে সাম অফ ইন্ডিভিজুয়াল লোড বার করবে, 8 মেগাওয়াট বেরিয়ে আসবে। জাস্ট সূত্র ফেললেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, in a 3-phase induction motor the number of stator poles in the rotor winding always 0. এটা কারেক্ট আনসার হবে ইকুয়াল টু দ্য নাম্বার অফ পোল অফ দ্য স্টেটার, ঠিক আছে। অপশন 4 ইজ দ্য কারেক্ট। এটা হচ্ছে ইকুয়াল টু দ্য নাম্বার অফ স্টেটার, ইকুয়াল হয় 3-phase ইন্ডাকশন মোটর। নেক্সট, ক্লাস পাওয়ার অ্যাম্পলিফায়ার হ্যাজ দ্য হাইয়েস্ট পাওয়ার এফিসিয়েন্সি। কোন ক্লাস পাওয়ার অ্যাম্পলিফায়ারে এফিসিয়েন্সি সবথেকে বেশি হয়? ক্লাস সি, ঠিক আছে, মনে রাখবে। দ্য সাইজ অফ পাওয়ার ট্রানজিস্টার ইজ মেড কনসিডারেবলি লার্জার টু, হ্যাঁ সাইজটা বড় করে কেন কি হিট ডিসিপেট করার জন্য বড় করা হয় ট্রানজিস্টার। সিনক্রোনাস মোটর আর টু বি ইউজড সিচুয়েশনস ওয়ার দ্য লোড ইজ টু বি ড্রিভেন অ্যাজ কনস্ট্যান্ট স্পিড। সিনক্রোনাস মোটর হ্যাঁ অবশ্যই কনস্ট্যান্ট, যদি হাই স্পিড তো হবেই না, স্টার্টিং টর্ক রিগার্ড অফ লোড ভেরিয়া এটাও হবে না, তো এটা কনস্ট্যান্ট স্পিডের জন্য ইউজ করা, ঠিক আছে। সিনক্রোনাস মোটর ড্রিভেন অ্যাজ এ কনস্ট্যান্ট স্পিড, হাই স্পিডে তো প্রশ্নই আসছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, উইচ অফ দ্য ফলোইং লিড টু রিডাকশন ইন দ্য সাইজ অফ এ সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস মোটরের সাইজটা রিডাকশন করতে হবে, তাহলে কী করতে হবে? ফ্লাক্স ডেন্সিটিটাকে ইনক্রিজ করতে হবে, ঠিক আছে। ইনক্রিজ দ্য ফ্লাক্স ডেন্সিটি। অ্যাকচুয়ালি লোকোমোটিভস থেকে কোশ্চেন আমি দিয়েছি। ইন স্টিম লোকোমোটিভ ইলেকট্রিক পাওয়ার ইজ প্রোভাইডেড বাই স্মল টার্বো জেনারেটর। মানে স্টিম লোকোমোটিভ ইলেকট্রিক পাওয়ার প্রোভাইড বাই স্মল টার্বো জেনারেটরের মাধ্যমে ইলেকট্রিক পাওয়ার প্রোভাইড করে। দ্য প্রেশার অফ স্টিম লোকোমোটিভের যে প্রেশারটা সেটা হচ্ছে 10 to 15 kg per সেমি স্কোয়ার। মুখস্থ করে নিতে হবে এটা। আর এটা এফিসিয়েন্সি যদি জিজ্ঞেস করে তা 20 to 25%, ঠিক আছে, স্টিম লোকোমোটিভের। নেক্সট কোয়েশ্চেন, অ্যাডভান্টেজ অফ ইলেকট্রিক ট্রাকশন ওভার আদার মেথড। তো সবাই বলতে পারবে নো পলিউশন প্রবলেম, ফাস্ট অ্যাক্সেশন, বেটার ব্রেকিং অ্যাকশন, অল অফ অ্যাবাভ। এটা অপশনটা হবে অল অফ অ্যাবাভ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, সাবারবান রেলওয়েজে কত ভোল্ট ইউজ করা হয়? 1500 ভোল্ট, মানে 1500 ভোল্ট ডিসি ইউজ করা, ঠিক আছে, মনে রাখবে 1500 ভোল্ট ডিসি। নেক্সট কোয়েশ্চেন, ওয়ান সাইন ওয়েভ হ্যাভ পজিটিভ গোয়িং টু ক্রসিং 10 ডিগ্রি, আনাদার সাইন ওয়েভ ইজ পজিটিভ গোয়িং টু ক্রসিং 45 ডিগ্রি। দ্য ফেজ অ্যাঙ্গেল চেয়েছে, ঠিক আছে। ফেজ অ্যাঙ্গেল যখন চেয়েছে, ফেজ অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ওয়েভ ফ্রম। ফেজ অ্যাঙ্গেল মানে ফেজ ডিফারেন্স বার করে দেওয়া, কিছুই না। 45 - 10 করো, 35 হয়ে যাবে। 35 হচ্ছে কারেক্ট আনসার। উইচ অফ দ্য ব্রেকিং সিস্টেম লোকোমোটিভ ইজ কস্টলি? রিজেনারেটিভ ব্রেকিং ইলেকট্রিক্যাল মোটর। রিজেনারেটিভ ব্রেকিংয়ে যে এনার্জিটা সেটা জেনারেটরের মাধ্যমে আমরা ইউটিলাইজ করতে পারি, ঠিক আছে। এটা তো খুব কস্টলি আর খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জেনারেটিভ মানে ব্রেকিংটা, ট্রাকশন সিস্টেম, ওখান থেকেও প্রশ্ন আসে। The next question, the electric cable heater draw 15 ampere of 110 volt. If the voltage level reduce 95 volt, then what will be the current? Simple, 15 ampere 110 volt বলেছে। আমি V equal to IR সূত্র ধরেই করছি, দেখো বেরিয়ে যাবে এটা। 110 ভোল্ট, 110 সমান I কত বলেছে? 15। এখান থেকে R বার করো, 110/15। এটা করে যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা তোমরা এই যে 95 ভোল্ট পরে বলেছে, আই কত বলেছে? আই আর ওই যে রেজিস্ট্যান্সের ভ্যালু যেটা এর আগে বেরোলো ওখানে পুট করলেই অ্যান্সার বেরিয়ে যাবে 13 অ্যাম্পিয়ার, ঠিক আছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকে এই অবধি ছিল। এরপরে আমি খুব তাড়াতাড়ি পরে পাঠও নিয়ে আসবো। চ্যানেলটাকে দেখতে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।